জিততে যেন ভুলেই গেছে পাঞ্জাব কিংস। যে দল প্রথম 7 ম্যাচের একটাও হারেনি, তারা পরপর 6টা ম্যাচ হেরে গেল, টানা হাফ ডজন হার। আর এই চরম বিপর্যয়ের পর পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আয়ার কি বলেছেন জানেন? কাল আমি সূর্যোদয় দেখতে যাব। হারের বাজারে এ কেমন অদ্ভুত মন্তব্য শ্রেয়াসের, জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ বন্ধুরা, আইপিএল এর মঞ্চে রূপকথা বদলে গেল চরম দুঃস্বপ্নে। টুর্নামেন্টের প্রথমার্ধে যে পাঞ্জাব অপরাজয় দেখাচ্ছিল, দ্বিতীয়ার্ধে তারাই টানা 6টি ম্যাচ হেরে প্লে অফের রাস্তা কঠিন করে ফেলল। আর শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালুরু দেওয়া 223 রান তাড়া করতে নেমে 199 রানে শেষ হয়ে গেল পাঞ্জাবের ইনিংস। 24 রানে ম্যাচ হাতছাড়া হতেই সমর্থকরা যখন হতাশায়, তখন অধিনায়ক শ্রেয়াস আয়ার কিন্তু একদম অন্য মুডে। ম্যাচ শেষে শ্রেয়াস আয়ার সাফ জানিয়ে দিলেন, এই হার নিয়ে তিনি একদমই ভেঙে পড়ছেন না। তিনি বললেন, ম্যাচের রেজাল্ট যাই হোক, আমি সবসময় পজিটিভ থাকি, আমি মানুষটাই এরকম। কাল আবার নতুন করে সূর্যোদয় দেখতে যাব। অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর দেখা পাওয়া যাবেই, অর্থাৎ ক্যাপ্টেনের বিশ্বাস পাঞ্জাব আবার ঘুরে দাঁড়াবেই। কিন্তু শুধু পজিটিভ থাকলেই কি ম্যাচ জেতা যায়? শ্রেয়াস নিজেই মেনে নিয়েছে যে আরসিবির বিরুদ্ধে পাওয়ার প্লেতেই ম্যাচটা হাতছাড়া হয়েছে। প্রিয়াংশ আর প্রাপ সিমরান যেভাবে টুর্নামেন্টের শুরুতে ভালো স্টার্ট দিচ্ছিল, এই ম্যাচে সেটা হয়নি। পাওয়ার প্লেতেই 3 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাঞ্জাব। টানা 6 ম্যাচ হারের পর কি সত্যি আর ঘুরে দাঁড়াতে পারবে? শ্রেয়াস কি পারবেন সুড়ঙ্গের শেষে আলো দেখতে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে ঝটপট জানান। আর ক্রিকেটের এই রকম সব ইনসাইড স্টোরি জানতে এখনই স্পোর্টস বাংলা লাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।